বিশ্ব থেকে দেশ, দেশ থেকে দেশের জনগণ, আর এই জনগণকে নিয়েই দেশের রাজনীতি। এই রাজনীতির মাঠে ব্যক্তির স্বার্থে রাজনীতি না জনগণের জন্য রাজনীতি? প্রিয় দর্শক, আমি AKM গোলাম সারোয়ার, আছি বেঙ্গলাই টিভির জনমত অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে, আর কেন এই সফর ভারতের কপালে চিন্তার বাজ ফেলেছে। গুতেরেস যখন ঢাকায় পা রাখলেন, তখন সেই থেকেই দিল্লির বিভিন্ন মহলে টান টান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমেও চলছে আলোচনার ঝড়। আনন্দবাজার লিখেছেন, উত্তপ্ত বাংলাদেশে 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের বাড়াবাড়ি। প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের এই সফর ভারতকে এত বিচলিত করল কেন? ভারত কি ভাবছে জাতিসংঘ এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে বড় ভূমিকা নিতে যাচ্ছে? গণ আন্দোলনের পর হাসিনার অবৈধ দমন নিপীড়নের বিষয়টি কি আরও বেশি প্রকাশ্য আসছে? বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরশাসকের জন্য কি ভারতের কৌশল ব্যর্থ হতে যাচ্ছে? চলুন এই নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখি। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরও কর্মসূচি, আর তার সফরসূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামেও ছিল সেই চিন্তার সুর। আনন্দবাজারের একটা খবরের শিরোনামই ধরুন, জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে তারা শিরোনাম করেছে, উত্তপ্ত বাংলাদেশের 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনামটা শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে কোনো এক দৈত্যাকার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। তার জ্বালামুখ থেকে ঠিকরে পড়ছে তীব্র লাল উত্তপ্ত লাভা। আসলে ভারতীয় মিডিয়া দিল্লির হয়েই কথা বলছে। ভারত বোঝাতে চায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ। এখানে খালি সহিংসতা আর সংঘাত চলছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন। নানা মত আর নানা পথের বিরোধ থাকলেও এখানে আনন্দবাজারের প্রমাণ করতে চাওয়া সেই উত্তাপ নেই, বরং স্বৈরাচার হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটা পুনর্গঠনের চেষ্টাটাই এখানে বেশি। জাতিসংঘ মহাসচিবের এই স্বাভাবিক সফরে ভারত উদ্বিগ্ন কেন? দিল্লির মনে আসলে কি চলছে? জাতিসংঘকেও দিল্লি এত ভয় পাচ্ছে কেন? এর উত্তরগুলো খুব জটিল নয়। প্রধান কারণ, জাতিসংঘ ভারতের কাছে বড় বাগড়া দিয়েছে। গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারা হয়তো ভেবেছিল কয়েকদিনের মধ্যে একটা মিটমাট করে কথিত দেশরত্নকে তার দেশেই ফেরত পাঠানো হবে। ভারত সেই চেষ্টাও করেছে। বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে। কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত, কখনো আবার মানবাধিকারের ধোঁয়া তুলে বিশ্বের কাছে ঢাকাকে দাগি করার চেষ্টা করেছে ভারত। এমনকি বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়াও বন্ধ রাখে দিল্লি। প্রতি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনর্গল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বাংলাদেশের নির্বাচনের বাতেলাও বাতলে দিচ্ছেন আজকাল। সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কুটোচালের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি একরকম নাকানি চুবানি খেয়েছেন। তবে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপন প্রকল্পের কফিনে শেষ ও প্রধানতম পেরেকটা ঠুকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট। যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা। তার প্রকাশ্য পক্ষ নেয় এবং আশ্রয় দেয় ভারতেরও তাই বিপদ বাড়ছে। ভারতের বড় ভয়, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এলে তাদের বর্তমান সুবিধাগুলো থাকবে তো? ট্রানজিট, পানি সমস্যা, সীমান্ত হত্যা, সব ইস্যুতে এতদিন যা চেয়েছে তাই পেয়েছে দিল্লি। কিন্তু জনগণের সরকার ক্ষমতা এলে কি তারা এসব সুবিধা অব্যাহত রাখতে পারবে? এখন আন্তর্জাতিক রাজনীতি অন্য মোড় নিয়েছে।
জাতিসংঘের ভূমিকা বদলাচ্ছে, পশ্চিমা দেশগুলো আরও কঠোর হচ্ছে, ভারত বুঝতে পারছে তাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তাহলে সামনে কি হতে পারে? বাংলাদেশ কি জাতিসংঘের সঙ্গে কূটনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হবে? ভারত কি নতুন চক্রান্তের পথে হাঁটবে? হাসিনাকে কি ভারত দীর্ঘদিন রক্ষা করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। প্রিয় দর্শক, আপনার মতামত আমাদের ফেসবুক ও ইউটিউবে কমেন্টে জানান। আজকের জনমত এখানেই শেষ করছি। আমি AKM গোলাম সারোয়ার, বেঙ্গলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখতে থাকুন জনমত প্রতিদিন রাত 9টায়। আল্লাহ হাফেজ।